আমি তো বিশেষ করে সিপিএম বন্ধুদের বলবো, আপনারা হয় সিপিএম ছাড়ুন আর না হলে মাছ চাষ করেন। মাছ চুরি যারা করতেন তারা এখন মাছ চুরি করতে পারছেন না। এজন্যই বিধানসভার মাননীয় মন্ত্রী বলছেন আপনারা মাছ পুকুরে চাষ করুন, কারণ আপনারা আবার মাছ চুরি করে খেতে চান। আমার ইংনা মাছ চুরি করতে আসে, তার সঙ্গে বঙ্গল লই হাতে হাতে গিয়া দরা খাইছে, আরো উল্টা আরো দমকা তারা বিজেপি করে আরো আমাকে দমক সমক দে। আমি পুরানা বিজির দাম নাই, ওখানে এতারা লুটপাট করি খাত, আমিও বিজেপি করি, এতারা ওখানে আমারও মাছ সুদা চুরি করছে। আগে এক দফা মাছ নিছো, দুই দফা আমারও মাছ চুরি করছে এ তারা। তো কালকে হাতে না তো ধরা খাইছে, কালকে হাতে হাতে ইয়া ধরা খাইছে, আরো উল্টা দমকা আবার আরো বলে মাছ খাইবে বলে। আমরা দেখলাম কি অদ্ভুত কাণ্ড। গতকালকে আমাদের বিধানসভায় একজন তরুণ তুর্কি মন্ত্রী তিনি আমাদের বিধায়কদের উদ্দেশ্য করে বলছেন, যান যান গিয়ে আপনারা যারা বামপন্থীরা পুকুরে মাছ চাষ করুন। আমি তো বিশেষ করে সিপিএম বন্ধুদের বলবো, সিপিএম করে দেশের বিরোধী শত্রু হওয়ার চাইতে, সিপিএম করে নিজের সংস্কৃতির বিরুদ্ধে যাওয়ার চাইতে মাছ চাষ করুন, এটা অনেক বেশি লাভজনক। কারণ সিপিএম করে আলটিমেটলি আপনি দেশের বিরুদ্ধেই যাচ্ছেন, সংস্কৃতির বিরুদ্ধে যাচ্ছেন, তার চেয়ে বেশি বা মানুষেও আপনাদেরকে খারাপ ভাবে আর এই দেশের বিরোধী কথাবার্তা বলেন। আমি বলছি ভাই, আপনারা সব ইয়াং মানুষ, আপনারা হয় সিপিএম ছাড়ুন আর না হলে মাছ চাষ করেন। কালকে রাত্রে মনা ত্রিপুরা মনা দাস 9টার দিকে আমার ইংনা মাছ চুরি করতে আসে, তার সঙ্গে বঙ্গল লই হাতে হাতে গিয়া দরা খাইছে, আরো উল্টা আরো দমকা তারা বিজেপি করে আরো আমাকে দমক সমক দে। আমি পুরানা বিজির দাম নাই, ওখানে এতারা লুটপাট করি খাত, আমিও বিজেপি করি, আমার ওখানে কিছু দেন হেতারা ওখানে আমারও মাছ সুদা চুরি করছে। আগে এক দফা মাছ নিছো, দুই দফা আমারও মাছ চুরি করছে এ তারা। তো কালকে হাতে না তো ধরা খাইছে, কালকে হাতে হাতে ইয়া ধরা খাইছে, আরো উল্টা দমকা আবার আরো বলে মাছ খাইবে বলে। আমরা বলছিলাম পুকুরে মাছ চাষ তো রাজবাড়ি থেকে কমলা সাগর পুকুরে দেখছিলাম। বিজেপি আত্মনির্ভর হবে, আত্মনির্ভরের স্লোগান দিলেন। কি আত্মনির্ভর? যার পুকুরে মাছ আছে চুরি করে মাছ ধরো আর বিক্রি করে বাড়ি নিয়ে যাও। একদল পুকুর চোর মাছ চোর তৈরি করেছিলেন, মানুষের বাড়িঘরে হামলা করার জন্য, লুট করার জন্য বাহিনী তৈরি করেছেন। এখানে আসার আগে বিশাল করে গত কয়েকদিন আগে যার বাড়িতে এমএলএর নেতৃত্বের বাহিনী, সেই বাহিনী লুট করেছিল, ওনার কাছ থেকে শুনলাম কি করে ওনার ছেলের বিয়ের সমস্ত গয়না বিজেপির গুন্ডা বাহিনীরা দিনের বেলা দুপুর 2টা থেকে 3টায় ঘন্টাখানেক সময় নিয়ে লুট করে স্বর্ণ টাকা তারা নিয়ে আসলেন। আর আসার সময় স্লোগানকে ভারত মাতা কি জয়, এটা মানুষ দেখছেন। আর এখন বলছেন মাস্টারের মাছ চুরি করতে হবে। মাছ চুরি যারা করতেন তারা এখন মাছ চুরি করতে পারছেন না। এজন্যই বিধানসভার মাননীয় মন্ত্রী বলছেন আপনারা মাছ পুকুরে চাষ করুন, কারণ আপনারা আবার মাছ চুরি করে খেতে চান। নিজের আইনে একবার চান না চেহারাটা? 2017-18 না, 2020 সাল ওই যিনি মন্ত্রী, ওনার পরিবার ছিল বিপিএল অন্তর্ভুক্ত, তাদের বিপিএল কার্ড ছিল। 2020 সাল পর্যন্ত তারা বিপিএল। আর 2025 সালে এই পরিবার হলো ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় করদাতা, একটা একদম স্বচ্ছ পরিবার। কিসের ভিত্তিতে মাননীয় মন্ত্রী মহোদয়, কিসের ভিত্তিতে? আদানি আম্বানিরও তো এত দ্রুত বড়লোক হতে পারে না, মুকেশ আম্বানিও তো এত দ্রুত বড়লোক হতে পারেনি। 2019 সালে আপনি বিপিএল, 2020 সালে আপনি বিপিএল, আর 2025 সালে আপনার পরিবার হচ্ছে সবচেয়ে বেশি করদাতা। সবচেয়ে বেশি কর দিয়েছেন মানে সবচেয়ে বেশি টাকা রোজগার করেছেন, আর তার বেশি টাকা হলে বেশি কর দিতে হয়। স্বাভাবিক নিয়মে ত্রিপুরা রাজ্যের কয়েকজন ধনীর মধ্যে আপনার পরিবার। আপনি যখন মাছ চাষের কথা বলেছেন আমরা খুশি হয়েছিলাম, কারণ আপনিও জানেন আমরা বামপন্থী। আর আপনি জানেন বলেই
আপনি আমাদের মাছ চাষের কথা বলেছেন, আমাদের মাছ চুরির কথা বলেননি। আমরা বামপন্থী বলেই আপনি আমাদের ওই নেশা বাণিজ্য পাচার করার কথা বলেননি। আমরা বামপন্থী বলেই আমরা গরু পাচারের কথা বলেননি আমাদের। আমরা বামপন্থী বলেই ওই বর্ডারে মানব পাচারের কথা বলেননি। কারণ আমরা বামপন্থী, আমরা মাছ চাষ করে তাতে অন্যায় কিছু না, এটা গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার জন্য আমরা কৃষি কাজ করে আমরা হাটে বাজারে খেটে খাই, কারণ আমরা বামপন্থী মাথা উঁচু করে বাঁচতে চাই। কিন্তু কি করে 2025 থেকে 20 থেকে 25-এ কোটি কোটি টাকার মালিক হন, এই উত্তর রাজ্যের মানুষ জানতে চাইছে। আমাদের মতন মাথা উঁচু করে একবার বলুন না, মাছ চাষে লজ্জা নেই, খেতে খামারে কাজ করতে লজ্জা নেই, কলে কারখানায় কাজ করতে লজ্জা নেই। যারা করেন তাদের নিয়ে আমরা বামপন্থী, কারণ তারা মাথা উঁচু করে বাঁচতে চায়। বলে এই যে মাথা উঁচু করে বাঁচার যে লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এলাকার সব মানুষের কাছে আবেদন করব, এগিয়ে আসুন। আর কত এই জুমলা